আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে গুঁড়া মাছ রান্না করতেছি। তো রান্না বসা দিয়েছি অলরেডি, তোমাদের ভিডিও করতে লেট হয়ে গেছে না। তো যাই হোক, তো আজকে রান্না হচ্ছে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ তেমন নাড়াচাড়া লাগে না। তো আমি যেভাবে রান্না করছি তোমাদের রেসিপিটা বলে দিই, তো ভিডিও করতে লেট হয়ে গেছে, তো তার জন্য সংক্ষেপে ভিডিও। আমি যেভাবে রান্না করলাম পুরো ফর্মুলাটা হচ্ছে রান্না করার। তোমার হচ্ছে, তো বন্ধুরা, এই রান্নাটা করার জন্য হচ্ছে লাগবে প্রথমে ভালো গুঁড়ো মরিচ, তারপরে হচ্ছে ভালো হলুদের গুঁড়া, 2-3টা পেঁয়াজ, রসুন দিলে দিতেও পারো, না দিলে দিতে পারো। আমি দিই নাই, আমি স্কিপ করছি রসুন, যেহেতু রসুন থেকে এটা গুঁড়া মাছটা ভালো হয় রান্না করলে। আর লাগবে হচ্ছে ভালো গুঁড়া মাছ, মোলা মাছের যে গুঁড়া, একদম মোলা মাছের ছোটো ছোটো মাছ নিবা। আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ, হালকা শুকনো মরিচের গুঁড়া। আর হচ্ছে 1টা কি 2টা টমেটো নিবা। আর রান্না শেষ করতে লবণ দিয়ে দিবা, দিবা ধনিয়া পাতা দিয়ে দিবা। কেমন, দেখতে থাকো কেমন হয় এবং শেষ পর্যন্ত দেখাবো। তো বন্ধুরা, রান্না হচ্ছে, দেখো কালারটা দেখো একবার, কত সুন্দর একটা কালার আসছে দেখো। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো। রান্না গুঁড়ো মশলা তরকারি রান্না একদম ছোটো মানুষও পারে, খুব সুন্দর সহজ রান্না। অনেকে কোটার ভয়তে আনো না। দেখো কত সুন্দর। তো বন্ধুরা দেখো, হয়ে গেছে অলরেডি। তো কত সুন্দর কালার আসছে দেখো। তোমরা চাইলে এরকম গুঁড়া মাছ এনে রান্না করতে পারো। তোমরা যারা গুঁড়া মাছ কোটার ভয় পাও, একদম ভয় পাবা না, সহজে হয়ে যাবে। তো এই মাছগুলোর গায়ে আঁশটা তেমন নেই। তো হচ্ছে প্রথমে তোমরা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিবা মাছটা, ঠিক আছে? লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে ভালোভাবে কুচে নিবা লবণ দিয়ে, যাতে একদম সাদা হয়ে যায়। তারপরে পেটের ময়লাগুলো আস্তে আস্তে বের করে ফেলাবো। দেখবা মাছগুলো কত সুন্দর হয় খাইতে, সেই সুস্বাদু মাছ দেখো। যাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার এরা পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক পেজ প্রবাসী রান্নাঘর অবশ্যই ফলো করবা, শেয়ার করবা, নিচে দেখবা এবং অপরকে দেখার শেয়ার করতে চেষ্টা করে সুযোগ করে দিবা। সবাই পাশে থাকবা, এই আর কি। তো রান্নার শেষে ধনিয়া পাতা দেখাবো, ধনিয়া পাতা দিয়ে কীভাবে দিতে হয় দেখাবো তোমাদের, দেখতে থাকো। বেশিরভাগ আমার ইন্ডিয়ান দিদিরা আমার ভিডিওগুলো বেশি দেখো। তো ইন্ডিয়ান দিদিদের বলবো অবশ্যই শেয়ার করবো ভিডিওগুলো। তো দিদিরা, হয়ে গেছে রান্না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।